আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি বানিয়েছিলাম খুবই সিম্পল রেসিপিতে সবার পছন্দের ফুচকা। চলুন তাহলে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করি। রেসিপির শুরুতেই একটি বড় বোলে নিয়ে নিচ্ছি বেশ কিছু পরিমাণ ডাবলি। ডাবলিটা যাতে ভালোভাবে সিদ্ধ হতে পারে তাই সারা রাত এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। পরের দিন সকালে দেখতে পাচ্ছেন ডাবলিগুলো অনেক ভালোভাবে ফুলে গিয়েছে। এবার একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডাবলিগুলোকে সিদ্ধ করে নিব। পানির পরিমাণটা এখানে একটু বেশিই রাখছি যাতে ডাবলিগুলো ভালো করে সিদ্ধ হতে পারে। একই সাথে আমি ফুচকার জন্য কিছুটা আলুও সিদ্ধ করে নিচ্ছি। এরই মধ্যে ফুচকার টকের জন্য কিছুটা পরিমাণ তেঁতুল হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো। ইতোমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের আলু এবং ডাবলি দুটোই খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। ফুচকার জন্য ডাবলিগুলোকে একটু বেশি করে সিদ্ধ করলেই খেতে অনেক বেশি মজা হয়। এবার এর মধ্যে অ্যাড করে দিব লবণ, বিট লবণ, রাঁধুনি চটপটি মশলা, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়া। এছাড়াও অ্যাড করে দিব শসা, মরিচ, পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচি। এখানে মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি খুব বেশি ঝাল খেতে পারি না তাই মরিচটা একটু কম করেই অ্যাড করেছি। এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে চামচও ব্যবহার করতে পারেন, তবে হাত দিয়ে মাখলেই পুরটা খেতে বেশি ভালো লাগে। এবারে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে তেঁতুলের কাঠটা বের করে নিব। এবারে এটার মধ্যে একে একে অ্যাড করে দিব চিনি, চটপটি মশলা, লবণ, বিট লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। মশলাগুলোকে তেঁতুলের সাথে আলতো করে মিশিয়ে নিব। এবারে অ্যাড করে দিব পছন্দ অনুযায়ী পানি। আমি একটু ঘন মিষ্টি টক পছন্দ করায় পানির পরিমাণটা একটু কম রেখেছি এবং চিনিও একটু বেশি করে দিয়েছি। এই তো আমাদের কাজ মোটামুটি শেষ। এবার একটু প্লেটিং করার পালা। আমি এখানে বাজারের রেডিমেড ফুচকাটাই ব্যবহার করেছি, তবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা নিজ হাতে বানানো ফুচকাও এখানে ইউজ করতে পারেন। ফুচকাগুলোকে আমি রেডি করে নিয়েছি। এবারে একটু গার্নিশ করার পালা। উপর থেকে কিছুটা পরিমাণে শসা, পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতা কুচি ছড়িয়ে নিচ্ছি। এবারে উপর থেকে কিছুটা ডিমের কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের সকলের পছন্দের ফুচকা। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্টে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।